শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিস্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা প্রতিনিধি মোজাম্মেল হোসাইনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের যুব সমাজ এবং মাদারটেক ক্রীড়া ও কৃষ্টি সংসদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিস্মরণে ফুটবল খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আলিফ ও সদস্য সচিব জাফর হোসেন। সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফারুক হোসেন। টুর্নামেন্টে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। ২টি গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ 4টি দল সেমিফাইনালে যাবে। সেমিফাইনাল থেকে বিজয়ী 2টি দল ফাইনাল খেলবে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ফ্রিজ এবং রানার্স আপ দল পাবে টিভি। উদ্বোধনী ম্যাচে খেলায় অংশগ্রহণ করে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের দল এবং ৮ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন রানার দল। চেয়ারম্যান জহিরুল ইসলামের দল মেম্বার আনোয়ার হোসেন রানার দলকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম বিজয়ী স্বাদ গ্রহণ করে। প্রধান অতিথি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে। এছাড়া খেলাটি উপভোগ করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। মাদক যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এই খেলাটা ৮ টিমের আয়োজন করা হয়েছে, যাতে যুব সমাজ মাদক থেকে বিরত থাকে। আমি আরিফুল ইসলাম আলিফ, সভাপতি মাদারটেক কৃষি সংসদ। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে যে ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি, এটি মূলত আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে এই এলাকার যুব সমাজকে এই ফুটবলের প্রতি উদ্বুদ্ধ করা, তাদেরকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি যে তারা আগ্রহী হয়, মাঠমুখী হয়, এইটা আমাদের মূল উদ্দেশ্য। যুব সমাজ এখানে মাদকের ছোঁয়ায়, মাদকের সুবলে শেষে যাচ্ছে, তাদেরকে আমরা ওখান থেকে ফিরিয়ে আনার জন্য একটা ছোট্ট প্রয়াস এই খেলার আয়োজন। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির একজন সদস্য আমি। আমার নাম মোহাম্মদ ওহাব। আজ গ্রাম অঞ্চল থেকে, মহল্লা থেকে প্রায় ফুটবল যে সুন্দর একটা খেলা আমরা আগে দেখতাম, সেই খেলা হারিয়ে যাচ্ছে। তাই আমরা আয়োজক কমিটির আয়োজন করেছি যেন সাধারণ ইয়ংস্টাররা, যুব সমাজরা যেন মাদক থেকে দূরে থাকে, খেলায় আগ্রহ হয়। যে কারণে আমাদের এই ফুটবল খেলা আয়োজন। আমরা এখানে দেখতে পাচ্ছি শত শত দর্শক আজকে খেলা দেখার জন্য এসেছে। ঠিক আছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই কারণে আজকে যারা এখানে যে দর্শকগুলো আজকে খেলা দেখতে আসছে, তারা সবাই সুশৃঙ্খল এবং ভদ্রভাবে খেলা দেখছে। এতে বোঝা যায় যে বাংলাদেশে পুনরায় মানুষের যে খেলার প্রতি যে মানুষের যে ভালোবাসা, সেই বহু প্রকাশ আজকে এই খেলার মাধ্যম দিয়ে প্রকাশ পেল। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল সেই সময়। তাদের অহংকার কথা মনে পড়লে শরীর শিহরে ওঠে। আওয়ামী লীগের অত্যাচারের কথা শুনলে শরীর শিহরে ওঠে। আপনারা জানেন এই সাবানাশোলার মাটিতে কত মেয়েরা, আমাদের ছেলে মেয়েরা প্রাণ দিয়েছে, তার সাক্ষী বাবু ভাই। আপনারা জানেন, কারণ আজকে সেই তাদের সর্বোচ্চ চেষ্টায় এবং আওয়ামী লীগের যারা ভিন্ন মতের লোকদল ছিল, সর্বোচ্চ যেন ৭১ স্বাধীনের সময় দল বাংলার মানুষ গর্জে উঠেছিল এই শেখ হাসিনার বিরুদ্ধে। এই দিনে এই সময় গর্জে উঠেছিল। কাজে সেই ধারাবাহিকতা থাকে, সেই ফসলের কারণে আজকে আমরা এখানে কথা বলতেছি। কারণ আপনারা জানেন, বিগত ১৮ বছর আওয়ামী লীগের এই স্বৈরাচারের বিরুদ্ধে বাবু ভাইয়ের নেতৃত্বে আমরা যেভাবে আন্দোলন করেছি এবং বাবু ভাইয়ের নির্দেশে আমরা কত প্রতিকূল আমরা পাড়ি দিয়েছি। কাজে আজকে আমি বলবো যে আমাদের সৌভাগ্য, আজকে আমরা সেই মাঠে দাঁড়িয়ে আজকে মাইকে কথা বলতেছি। কাজে আমি একটি কথা বলবো, আগামীতে বাবু ভাইয়ের নির্দেশে আমরা এই দক্ষিণ এলাকায়, আমরা জানেন, বাবু ভাই জানেন, ৯৫% বিএনপির লোক।
আমরা আজকে এখানে সমবেত হয়েছি জিয়া রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকে অষ্টমী শুভ উদ্বোধন। যুব সমাজকে সংগঠিত করতে এই খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা আমাদের প্রিয় নেতার নামে টুর্নামেন্ট চেয়েছি 8 দিনের খেলা। এই মাঠটা একসময় আমাদের উদ্যোগেই এটা সুন্দর একটি ফুটবল উপযোগী মাঠ হয়েছে। সেই মাঠের সকলকে নিয়ে আমরা আজকে একটি সুন্দর ফুটবল খেলা উদ্বোধন হলো। আপনারা, আমি হয়তো সব খেলায় থাকতে পারবো না, কিন্তু হয়তো ফাইনালে থাকবো। আমরা চাই যে যুব সমাজকে সংগঠিত করে এমন একটি সমাজ আমরা করতে চাই যে সমাজে দুর্নীতি হবে না, মাদকে ছড়াছড়ি হবে না, যুব সমাজ পড়াশোনা করবে, চাকরি করবে, ব্যবসা করবে, কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকবে না। আজকে দেখেন আপনাদের হাতে একটা আমরা লিফলেট দিয়েছি, রাষ্ট্র ক্ষমতা মেরামতে একটি দাবা। এইটা বৈষম্য ছাত্রদল নেতারা, নাগরিক পার্টির নেতারা বলতে চায় এই সংস্কার নাকি তাদের উদ্যোগ, তাদের নেতৃত্বে হয়েছে। অথচ 2 বছর আগে 13 জুলাই 2023 সালে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি ঘোষণা করেছিলেন জাতীয় উদ্দেশ্যে। অতএব আমাদের কথা আমাদেরকে বলতেই হবে, এবং আমরা যে সংস্কার চাই দেশটা সুন্দরভাবে চলুক। এই 1500 ছাত্র শ্রমিকরা তারা আত্মহত্যা দিল, 15,000 আহত হলো, পঙ্গু হলো, অসহায় মতো পড়ে আছে, তাদের রক্ত তো বিধে যেতে পারে না। অতএব আসুন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করবো। এই ইনশাআল্লাহ আগামীতে যখন নির্বাচন হবে, আমরা প্রত্যাশা করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতার দায়িত্ব পাবে, দেশ পরিচালনার দায়িত্ব পাবে, এবং তখন এই এলাকায় যেসব উন্নয়ন আমরা করতে পারি নাই সেই সব উন্নয়ন আমরা ইনশাআল্লাহ করবো। পরিশ্রমে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, এবং আমি যেন জনগণের প্রতি নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।